একজন ফেরেশতা ঘোষণা করবে, যে আওয়াজটা সমগ্র হাসরবাসী শুনবেন, সারা বিশ্বের মানব মণ্ডলী শুনতে পাবে যে আওয়াজ, এত জোরে এলানটা হবে। এই ঘোষণাকারী ঘোষক ফেরেশতা কিয়ামতের দিন মহান মালিকের দরবারে আল্লাহ তাআলার সামনে ঘোষণা দিবেন, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। ওই সকল লোকেরা কোথায় যারা আল্লাহর ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় নিজের পিঠকে বিছানা থেকে আলাদা করে রেখেছিল, নিজের শয্যাকে ত্যাগ করে মাওলার ডাকে সাড়া দিয়ে মসজিদে গিয়েছিল, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেছিল। ওই সকল লোকেরা কোথায়? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আহ্বান করবে, কিছু সংখ্যক লোক দাঁড়াবে হাসরের ময়দানে, অল্প কিছুক্ষণ, অল্প কিছু সংখ্যক লোক দাঁড়াবে। দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় শুভ সংবাদ। আল্লাহ তাআলা বলবেন, যাও যাও তোমরা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে যাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ কায়েম করবেন। তারপরে আল্লাহ তাআলা মিজানের পাল্লার হিসাব নিকাশ, মিজানের পাল্লা দণ্ডায়মান করবেন আল্লাহ তাআলা। এর আগে কায়েম করবেন না মিজানের পাল্লা, বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে। যারা নিজেদের শরীরকে, নিজেদের পার্শ্বকে শয্যা থেকে আলাদা করে মাওলার সন্তুষ্টির জন্য জামাতের সাথে সালাত আদায় করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলিম শরীফের 1322 নং হাদিসে সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার এই মুসল্লিদের গুণ, এই গুণের যে সওয়াব প্রতিদান বর্ণনা করেছেন এই হাদিসে। আল্লাহর নবী বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার সুম্মা ইয়ারজুল্লাযীনা বাগু ফীকুম ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম আই ফি আইয়ি হালাতিন তারাকতুম ইবাদি ক্বালু আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিরাপত্তার জন্য দিনের শুরুতে ফজরের পরে একদল ফেরেশতাকে প্রেরণ করেন বান্দার নিরাপত্তা দেওয়ার জন্য। এই দল ফেরেশতা আবার আসরের টাইমে চলে যায়, ডিউটি করে চলে যায়, সারাদিন ডিউটি করে। ডিউটি করার পরে এই ফেরেশতাদের দলের ডিউটি আসরের সময় শেষ হয়ে যায়। আবার আসরের সময় আরেক দল ফেরেশতা স্পেশাল ফোর্স আসে বান্দাদের নিরাপত্তার জন্য, হেফাজতের জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে প্রেরণ করেন আসরের টাইমে, আসরের নামাজের সময়। সারাদিনের ফেরেশতার দল চলে যায়, রাত্রিকালীন
ডিউটিকারী ফেরেশতার দল আসমান থেকে জমিনে অবতরণ করেন। আশ্চর্যের কথা হলো আল্লাহর নবী বলেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন, এইভাবে পালাক্রমে ফেরেশতারা আসতে থাকে যাইতে থাকে। এই ফেরেশতার দল যখন আল্লাহ তাআলার দরবারে চলে যায়, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে, ফায়াসআলুহুম, তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়াহুম আ'লামু বিহিম, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন আল্লাহ কি জানেন না? আল্লাহ তাআলা জানেন, জানার পরও ওয়াহুয়া আ'লামু বিহিম, এই মর্মে এই ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন, তারপরও জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে, চাইনা তারাকতুম ইবাদি, ও ফেরেশতাদের দল, তোমরা আমার বান্দাদেরকে কি হালে রেখে এসেছো, কোন অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা বলবে আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, ও আল্লাহ, আমরা যখন তাদের কাছ থেকে চলে আসি, এমত অবস্থায় তারা সালাত আদায় করতেছিল, সালাত কায়েম করতেছিল। দ্বিতীয় দল বলবে আল্লাহ, আমরা যখন তাদের কাছে গেলাম, তারা দেখি সালাত কায়েম করতেছে, সালাত আদায় করতেছে। আরেক দল বলবে আল্লাহ, তাদেরকে ছেড়ে যখন আমরা আসি, আমরা দেখে এসেছি তারা সালাত কায়েম করতেছে, নামাজ আদায় করতেছে। ফজরের সময় যে সকল ফেরেশতাদের দল আসলো, আসার পরে দেখে ফজরের নামাজ পড়তেছে বান্দা। এই ফেরেশতার দল যখন আসরের টাইমে চলে গেল, আসরের সময় ফেরেশতাদের এক দল এসে দেখে আসরের নামাজ পড়তেছে বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের দল, তোমরা শুনে রেখো, আমার বান্দাদেরকে তোমরা কোনো পাপ কাজে দেখো নাই। বলছে না না, পাপ কাজের তো প্রশ্নই আসে না, খালি নামাজই আদায় করতেছে। সকালও নামাজ, বিকালও নামাজ। প্রথম দল ফেরেশতাদের দলও দেখলো বান্দা নামাজ আদায় করতেছে। দ্বিতীয় দল রাত্রিকালীন ডিউটিকারী ফেরেশতারাও এসে দেখলো যে তারা নামাজ আদায় করতেছে। গুনাহ করলো কোন সময়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতাদের দল, তোমরা যখন দেখছো সব সময় আমার বান্দা নামাজ আদায় করতেছে, আসল ঘটনা তো আমি আল্লাহ জানি, তারপরেও তোমরা যেহেতু সাক্ষী দিতেছো, আসার সময় নামাজ, যাওয়ার সময়ও নামাজ আদায় করতে তোমরা দেখেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের সব গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম এবং তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। এজন্য সূরাতুল মাআরিজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। এই গুণটা হচ্ছে ওই সকল মুমিনের গুণ যে সকল মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের সালাত হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলাকে ডাকাডাকি করে, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহকে সিজদা করে, যারা আমি আল্লাহর উপাসনা করে বন্দেগী করে, যে ব্যক্তি আমি আল্লাহর সালাত কায়েম করে, উলাইকা হুম ফি জান্নাতিন মুকরামুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করব। ওরা জান্নাতি, ওরা কি জান্নাতি। শুধু তাই নয়, আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, আত-তারগীব ওয়াত-তারহীব
হাদিস নম্বর 594 নং হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, ইফশাউস সালাম। তিনটা কথা এই হাদিসে বলছেন আল্লাহ নবী। এক নম্বরে কি? ইফশাউস সালাম ওয়া ইতআমুত তাআম ওয়াস সালাতু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম ওয়া ফি রিওয়ায়াতিন তাদখুলুল জান্নাতা বিসালাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, ইফশাউস সালাম, তোমরা সালামের আদান প্রদান করো, সালামের প্রচলন করো সমাজে। ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রাও ছোটদেরকে সালাম দিবে, আল্লাহর নবীর সুন্নাহ। বেশি বেশি সালাম দাও, সালাম করলে পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। আল্লাহ তাআলা দয়া করেন বান্দার প্রতি, উভয়ের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। ওয়া ইতআমুত তাআম, অনাথ গরীবদের মুখে তুমি খাবার তুলে দাও, গরিব দুঃখীদের মুখে খাবার তুলে দাও। এখন সেই সুযোগ অনার্থ মানুষের মুখে, যারা অনাহারে আছে, অনাহারে যারা দিনাতিপাত করছে, দিন গুজরাচ্ছে, কষ্টে আহারে অনাহারে অর্ধাহারে যারা দিন গুজরাচ্ছে, দিন কাটাচ্ছে, তাদের মুখে খানা তুলে দাও। ওয়া ইতআমুত তাআম ওয়াস সালাতু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। রাত্রিকালীন তুমি সালাত আদায় করো, তাহাজ্জুদের হোক, নফল হোক, এশার নামাজ, মাগরিবের নামাজ হোক, ফজরের সালাত হোক, তুমি সালাত আদায় করো। ওয়ান নাসু নিয়াম, যখন লোকেরা ঘুমায় পড়ে, সব মানুষ ঘুমিয়ে পড়েছে, সবার দরজা বন্ধ হয়ে গেছে, অফিস আদালত গেট লক হয়ে গেছে, সব কিছু বন্ধ, সবার দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ, আওয়াজ করে সবাই মিলে সুবহানাল্লাহ। দুনিয়ার সব দরজা বন্ধ, কার দরজা খোলা? আওয়াজ করে বলুন, কার দরজা খোলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন সবার দরজাগুলো বন্ধ হয়ে যায়, মানব জাতি ঘুমায় পড়ে, পশু পাখির আওয়াজ বন্ধ হয়ে যায় যখন, তখন তুমি রাত্রিকালীন উঠে তুমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দাও। ওয়াস সালাতু ফিল লাইলি ইদিন নাসু নিয়াম, লোকেরা যখন ঘুমিয়ে পড়ে তুমি সালাত আদায় করো দাঁড়িয়ে দাঁড়িয়ে। লাভটা কি হবে? আর এক হাদিসের অংশ, আল্লাহর নবী বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই কাজগুলো তুমি করবে, তুমি শান্তিতে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। এত আস্তে কেন? জোরে সুবহানাল্লাহ। নিরাপদে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে, ইহতিমামের সাথে সালাত কায়েম করার তৌফিক দান করুন। আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।